গায়ে একটু মানে রেড স্পট পড়ে যাচ্ছে। ওখানকার যে নার্সরা আছে ওনারা আমাদের ইনফর্ম করে এইটার ট্রিটমেন্ট এখানে ঠিকমতো হয় না, শরীর শুকিয়ে যাওয়া এইগুলো মানে ওনাদের। আমার নাম হচ্ছে শিবানী দাস, পেশেন্টের নাম হচ্ছে বিশ্বনাথ দাস। উনি হচ্ছে আমার বাবা হয়। তো বাবার মেনলি প্রবলেম হচ্ছে উইকনেস, প্রচণ্ড পরিমাণে উইকনেস এবং প্রচণ্ড পরিমাণে ঘুম হয়, আর শরীরে ব্যথা, গায়ে একটু মানে রেড স্পট পড়ে যাচ্ছে। তা ওনার যখন এই ক্যান্সারের প্রথম স্টেজটা ধরা পড়ে, জানতে পারি আমরা, তখন উনি অনেক উইক হয়ে যায় বলে হসপিটালে ওনাকে দেখানো হয়। তা ওখানে ব্লাড টেস্ট করার পরে ওখানকার যে নার্সরা আছে ওনারা আমাদের ইনফর্ম করে যে ওনার যে ব্লাডে যে ইনফেকশনটা আছে এইটার ট্রিটমেন্ট এখানে ঠিকমতো হয় না, ট্রান্সফার করার জন্য ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। তা ওখান থেকে আমরা চারিদিকে খোঁজ নেওয়ার পরে হসপিটালে আমরা জানতে পারি যে এর ট্রিটমেন্টটা ভালো হয়। তাই আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে যাই এবং ওখানে যে হিমাটোলজিস্টের ব্লাড টেস্ট হয় ওতে, আর হচ্ছে বোন মেরু টেস্ট করানো হয়, ওতে যে পজিশনটা দেখা যায় সেই হিসাবে যেগুলো মানে এর চিকিৎসার জন্য প্রয়োজন সেগুলো ওনাকে দেওয়া হয়। তা ওটা কন্টিনিউ করার পরে বাবা অনেকটা সুস্থ বোধ হয়। মধ্যিখানে আমার শাশুড়ির মানে খুব শরীর খারাপ ছিলেন, উনি মানে সুগারে গ্যাংগ্রিন ঘাতে আক্রান্ত হয়েছিলেন বলেন। আমি ওনার প্রতি মানে ধ্যান দিতে গিয়ে বাবাকে অনেক দীর্ঘ 7 মাস কোনো রকমভাবে মেডিসিন মানে এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এটা আমি করতে পারিনি। তো বাবা যেটুখানি সুস্থ হয়েছিল এই গ্যাপের কারণে আবার মানে ওনার উইকনেস, শরীর শুকিয়ে যাওয়া এইগুলো মানে ওনার হচ্ছিল। এবং এটা আমি ফেসবুকে ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে এখানে আজকে নিয়ে এসেছি, যাতে বাবার মানে যদি কিছু মানে উনি একটু সুস্থ বোধ করে বা ভালো থাকতে পারে।